আপনি যদি আপনার আইফোনে ডিফারেন্ট টাইপের ফন্ট ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টাই শেয়ার করব। নর্মালি অনেকের ইচ্ছে থাকে আইফোনে একটু ডিফারেন্ট টাইপের ফন্ট ব্যবহার করতে, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক। যদিও বাংলা ফন্ট ডিফল্ট ভাবে আপনার আইফোনে যেটা সেট করা রয়েছে সেটাই ব্যবহার করতে হয়, বাট ইংরেজি ফন্টগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এজন্য আপনি অ্যাট ফার্স্ট সেটিংস থেকে জেনারেল অপশনে যাবেন, এরপর নিচের দিকে গেলে ফন্টস নামে একটি অপশন পাবেন। এখানে অ্যাট ফার্স্ট যে অপশনটি রয়েছে সিস্টেম ফন্ট, এখানে অগণিত ফন্টস দেওয়া রয়েছে যেগুলো চাইলে আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। এখানে যে ফন্টসগুলো রয়েছে এখান থেকে আপনি প্রতিটা ফন্টেরই কিন্তু যে কোয়ালিটি রয়েছে সেগুলো দেখতে পারবেন। লাইট, রেগুলার, বোল্ড, এই টাইপের যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এই যে সিস্টেম ফন্ট যে অপশনটা, এখানে প্রচুর ফন্ট রয়েছে যেগুলো আপনি একটা একটা করে চেক করতে পারেন, ভালো লাগলে ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে মাই ফন্টস। এখানে ক্লিক করলে যে আমি যে ফন্টসগুলো এখন ব্যবহার করছি সিলেক্ট করে রেখেছি সেগুলো কিন্তু এখন এখানে শো হবে, যেগুলো আমি ডাউনলোড করেছি। তো এখানে আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেই ডাউনলোড যদি সেম ভাবে আপনিও ডাউনলোড করতে চান তাহলে আপনি এই যে মোর ফন্টস যে অপশনটি রয়েছে এখানে যাবেন। এরপর এখানে আপনি প্রচুর ফন্টস দেখতে পাবেন। এখান থেকে কোনো একটি ফন্টস যদি আপনার কাছে ভালো লাগে, এখানে তার নাম দেখে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে ডান পাশে যে ডাউনলোড আইকন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে খুব সহজেই কিন্তু এখান থেকে ফন্টস ডাউনলোড করতে পারবেন। তো এখানে বাংলা ফন্টস রয়েছে, ইংরেজি ফন্টস রয়েছে। তো এখান থেকে আমি একটি ফন্টস দেখেন ডাউনলোড করলাম, যে এভাবে ডাউনলোড করার পর এখন যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে সেই ফন্টস এর রেগুলার অপশন, তারপর হচ্ছে গিয়ে বোল্ড অপশন, এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন যে এই ফন্টটা কোন স্টাইলে কখন কেমন দেখাবে। তো এই ফন্টস গুলো এভাবে আপনি ডাউনলোড করতে পারেন। এখন ডাউনলোডস করা ফন্টগুলো কিভাবে ব্যবহার করবেন, এজন্য আপনাকে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যেতে হবে। এরপর একটু নিচের দিকে যেতে হবে, এখানে আপনি একটি অপশন পাবেন কিবোর্ডস অ্যান্ড টাইপিং, এখানে ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখেন হভার কিবোর্ডস, এখানে ক্লিক করবেন। এরপর এই হভার কিবোর্ডস যে অপশনটা রয়েছে এটা টগলটা অন করার পর নিচের দিকে যে ফন্টস অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানেও কিন্তু অনেক ফন্টস দেখতে পাবেন আপনার ফোনের সিস্টেম ফন্ট, সেই সাথে আপনি যে ফন্টসগুলো ডাউনলোড করছেন সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যেই ফন্টসটা ব্যবহার করতে চান সেটা এখান থেকে টিক মার্ক দিবেন, মানে সিলেক্ট করবেন। এরপর ব্যাক করবেন। এরপর আপনি এই ফন্টসগুলো বিভিন্ন অ্যাপে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে, আই মেসেজে, বিভিন্ন জায়গায় আপনি আপনি এখান থেকে টাইপ করে ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এখানে টাইপ করছি, বাট বক্সের ভিতরে কিন্তু আমার সেই স্টাইলের ফোনটা উঠছে। এখন আমি যদি সেটা এখান থেকে সেন্ড করি তাহলে ওই স্টাইলেই কিন্তু এখান থেকে সেন্ড হবে বা টাইপ হবে। তো এইভাবে চাইলে আপনি খুব ইজিলি এখান থেকে সিস্টেম ফন্টগুলো ব্যবহার করতে পারেন। বাট আপনি যদি চান যে আরো একটি প্রো লেভেলের ফন্টস ব্যবহার করবেন, সেটা কিভাবে করবেন চলুন সে বিষয়টাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য এট ফার্স্ট আপনাকে অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন একটা নাম লিখে, সেটা হচ্ছে ফন্টস পার্সেন্টেজ। FONTS লিখার পর আপনি সিম্পলে যে পার্সেন্টেজ অপশনটা রয়েছে সেটা দেওয়ার পর যদি সার্চ করেন তাহলে আপনি এই ফন্টস এর যে অ্যাপটি এটা দেখতে পাবেন। ফন্টস, এই ফন্টস এর যে অ্যাপটি এটা খুবই ছোট একটি অ্যাপ, বাট এটা বেশ পাওয়ারফুল। এটা বুজার ফন্ট, এখান থেকে মাত্র 2.9 এমবির একটা ফন্ট অ্যাপ এটা। তো এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে যে সেটিংস অপশনটি রয়েছে গো টু সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে যে কিবোর্ড অপশনটি আসবে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেই ফন্টটি অ্যালাউ করে দিতে হবে এবং নিচের দিক থেকে অ্যালাউ ফুল অ্যাক্সেসে ক্লিক করে পারমিশন অ্যালাউ দিয়ে দিতে হবে। তাহলে এই ফন্টটি আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন চলুন সেটা দেখি। আপনি যেখানে টাইপ করতে যান না কেন, নর্মালি আমরা টাইপ করার পর এখন যে কিবোর্ড আসছে এই গ্লোব আইকনে ক্লিক করে প্রেস করে ধরলেই কিন্তু এখানে নতুন যে ফন্টস অ্যাপটির নাম এখানে আপনি দেখতে পাবেন সেটার উপর ক্লিক করে দিবেন। এখন এই যে ডাবল এ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডাবল এ অপশনে যদি আপনি এখন ক্লিক করেন তাহলে এখানে দেখবেন অগণিত ফন্টস রয়েছে। এখান থেকে আপনি যেই ফন্টসটি ব্যবহার করতে চান সেটাতে টাচ করে দিবেন, সেই ফন্টসের কিবোর্ড সাথে সাথে এখানে চলে আসবে। এরপর আপনি টাইপ করতে পারেন, যেভাবে টাইপ করবেন ঠিক ওইভাবেই কিন্তু
সেই মেসেজটি সেন্ড হবে। তো জাস্ট এখানে আরো বেশ কিছু ফিচার রয়েছে। প্রতিটা যে আইকন দেখতে পাচ্ছেন এক একটার এক এক ধরনের ব্যবহার রয়েছে। আপনি চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। বাট ব্যতিক্রম টাইপের ফন্টস ব্যবহার করার জন্য আপনি যদি সিস্টেম ফন্টগুলো আপনার কাছে ঝামেলা মনে হয়, ওভার টাইপ যে অপশনটি রয়েছে সেটা যদি আপনার কাছে বিরক্তকর মনে হয়, তাহলে এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারেন, যেখানে বেশ কিছু ফন্টস রয়েছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং এজন্য আপনাকে কোনো পে করতে হবে না। আপনি খুব সহজেই কিন্তু এই টাইপের যে এখানে যতগুলো লিস্ট রয়েছে, এই লিস্টে যতগুলো ফন্টস রয়েছে সবগুলি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং টাইপ করে সেগুলো বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। আপনি যেখানে মেসেঞ্জারে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, ফেসবুকে বলেন, সব জায়গায় কিন্তু আপনি এই সব যে স্টাইলিক ফন্ট রয়েছে এগুলো দিয়ে টাইপ করতে পারবেন। তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনি ফন্টস ব্যবহার করতে পারেন ব্যতিক্রম স্টাইলে। আর এখান থেকে যদি আপনি অন্য কিবোর্ড ব্যবহার করতে চান, গ্লোব আইকনে ক্লিক করে কিন্তু আপনি কিবোর্ড চেঞ্জ করতে পারবেন, বা একবার ক্লিক করলে আপনার ইংলিশ হয়ে যাবে, পরবর্তীতে ক্লিক করলে বাংলা হয়ে যাবে যদি আপনি বাংলা ব্যবহার করে থাকেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।